আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। ইরানি মিসাইলে কাঁপলো ইসরায়েল। হিজবুল্লাহর প্রধান হামাস নাসারুল্লাহকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। গতকাল বাংলাদেশ সময় রাত 10টা 30 মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে 100-এরও বেশি মিসাইল ছেড়েছে ইরান। এদিকে তেল আবিবের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপতিত করতে অঞ্চলটিতে মোতায়েন মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের তরফ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পরে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুম পরিস্থিতি মনিটরিং করেন বলে বিবৃতিতে বলা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা যাচ্ছে। মিসাইলের কারণে জর্ডানের সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে থেকে আসেন। ইরানে মিসাইল হামলার মধ্যে একটি বিবৃতি দিয়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। এতে তারা বলেছে, ইরান এখনো মিসাইল ছুড়ছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল দখলদার পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি বলে বিবেচিত হয়ে থাকবে মুসলিম বিশ্বে। তাদের আমরা সকল মুসলিমরা ঘৃণা করি অন্তর থেকে। আপনারা সবাই ইসরায়েলিদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করুন। তারা পৃথিবীর কোনো সভ্য জাতি হতে পারে না, তারা ইসলামের ঘোর শত্রু। আসুন আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করি, কেননা আমাদের মা বোন ভাই বোনকে নির্বিচারে তারা হত্যা করেছে এবং শিশুদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে। এসব সহ্য করার মতো না। আজ এ পর্যন্ত।